টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে আবারও সিলেট শহর প্লাবিত হলো। এতে করে সিলেটের বেশ কয়েকটি উপজেলা ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে। কানাইঘাট, জৈন্তাপুর এবং গোয়াইনঘাটের এবং ফেঞ্চিগঞ্জ, বালাগঞ্জ প্রায় সকল উপজেলায় কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। এতে করে সব মানুষরা হয়রানির মধ্যে রয়েছেন। অনেকের বাড়ি করে পানি উঠে গিয়েছে, যার ফলে অনেকেই ফের চলছেন আশ্রয় কেন্দ্র, আবার অনেকেই তাদের মাথা গুঁজার ঠাঁই করে নিয়েছেন তাদের আত্মীয় স্বজনের বাড়িতে। প্রায় সকল নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে কুশিয়ারা, মনু এবং সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের মানুষ। ইতিমধ্যে কিন্তু সিলেটের ফেঞ্চুগঞ্জের বাজারের পানি প্রায় হাঁটুর উপরে পানি রয়েছে। এতে করে মানুষের চলাচল করতে সমস্যা হচ্ছে, যার ফলে অনেকে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যেতে হয়েছে। এই মুহূর্তে কিন্তু ফেঞ্চিগঞ্জ বাজার থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী ফাহমিদ কবির। ফাহমিদ, আপনি ফেঞ্চিগঞ্জ বাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন এবং সাথে মানুষরা কিভাবে চলাফেরা করছে এই পানির মধ্যে ফেঞ্চিগঞ্জ বাজারে, সমস্ত কিছু বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যালো নাবিল, দেখতে পাচ্ছেন যে কুশিয়ারা নদীর অবস্থাটা খুবই ভয়াবহ। সময়ের সাথে সাথে বেড়ে যাচ্ছে অনেক পানি কুশিয়ারা নদীতে। আমি এই মুহূর্তে অবস্থান করেছি সিলেটের ফেঞ্চুগঞ্জে। দেখতে পাচ্ছেন আপনারা অনেক পানি রয়েছে সেখানে। বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে আগামী সপ্তাহে। সক্রিয় মৌসুমে বায়ুর প্রভাবে সপ্তাহে জুড়ে সারা দেশে থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। সপ্তাহের শেষ সময় পর্যন্ত থাকবে এ বৃষ্টিপাতের প্রবণতা। আগামী সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। থেমে থেমে বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারার পানি বাড়ছে দ্রুত। ঘন্টায় পানি বাড়ছে 1 সেন্টিমিটার করে। ফলে ফের বন্যার অবনতি হয়েছে ফেঞ্চিগঞ্জ উপজেলায়। কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার 103 সেন্টিমিটার থেকে আজ বুধবার 3 জুলাই সকাল 9টায় নেমেছিল 81 সেন্টিমিটারে। গত 6 ঘন্টায় 5 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে ফেঞ্চিগঞ্জ পয়েন্টে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল 3টায় কুশিয়ারা নদীর পানি 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের পাউব ফেঞ্চিগঞ্জের গেজ পাঠক গিয়াসউদ্দিন মোল্লা। পানি বৃদ্ধি পাওয়ার ফের আতঙ্ক বিরাজ করেছে ফেঞ্চিগঞ্জ উপজেলার পানিবন্দী মানুষের মাঝে। দীর্ঘদিন বন্যার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বন্যার্তরা। 8টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকের সংখ্যা প্রায় 2500 থাকলেও পানি নেমে যাওয়ায় অনেকে বাড়ি ফিরে যান। সরকারি হিসেব মতে 8টি আশ্রয় কেন্দ্রে 30 জুন পর্যন্ত 1350 জন নারী পুরুষ অবস্থান করেছেন। এই ব্যাপারে ফেঞ্চিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কা জানান, ভারতের মেঘালয়ে বৃষ্টির ফলে আবারও পানি বাড়তে শুরু করেছে কুশিয়ারা নদীতে। বৃষ্টি থামলে হয়তো পানি বৃদ্ধি পাবে না। আশ্রয় কেন্দ্রগুলো খোলা রয়েছে, প্রয়োজনে বন্যার্তরা পুনরায় আশ্রয় নিতে পারবেন। উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা 3640 এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা 3640। মৌলভীবাজারের প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ডলে মৌসুম বাজারে মনু ও কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল 9টায় শহরের মনু সেতুর কাছে চাঁদনী ঘাটে মনু নদীর পানি বিপদ সীমার 10 সেন্টিমিটার এবং সদর উপজেলায় শেরপুরে কুশিয়ারা নদীর পানি 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। মঙ্গলবার 2 জুলাই সকাল মৌলভীবাজার সদর উপজেলায় খলিলপুর ইউনিয়নে হামারকোনা এলাকায় কুশিয়ারার পানি উপচে প্রতিরক্ষা বাঁধ ভেঙে জনপদে প্রবেশ করেছে। এই এলাকায় কুশিয়ারার স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নেই। গ্রামীণ সড়কটি প্রতিরক্ষা বাঁধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। নতুন করে ভাঙ্গনের ফলে আশেপাশের গ্রামগুলো বন্যা কবলিত হয়ে পড়ছে। পানি উন্নয়ন বোর্ড পাউব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত থেকে মৌলভীবাজারের মনু, কুশিয়ারা সহ জেলার বিভিন্ন নদ নদীতে পানি বাড়তে শুরু করেছে। মনু নদের পানি মৌলভীবাজার শহরের মনু সেতুর কাছে গতকাল সন্ধ্যা 6টায় বিপদ সীমার 9.6 সেন্টিমিটার নিচে ছিল। একই জায়গায় আজ সকালে বিপদ সীমার 10 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে সদর উপজেলার শেরপুরে গতকাল সোমবার সন্ধ্যা 6টায় কুশিয়ারা নদীর পানি ছিল 8.49 সেন্টিমিটার বা বিপদ সীমার নিচে।
আজ মঙ্গলবার সকাল 9টায় সেখানে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। কুশারা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সদর উপজেলা খলিলপুর ইউনিয়নের শেরপুর বিভিন্ন স্থানে বাঁধ উপচে পানি ঢুকছে। এর মধ্যে আজ সকালের দিকে হামারকুনা মসজিদের কাছে প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে, ফলে গ্রামের ভিতরে পানি প্রবেশ করেছে। দলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুরি নদীর পানি অনেক দিন ধরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সকাল 9টায় জুরি নদীর পানি বিপদসীমার 179 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নাবিল, আমি ফেঞ্চুগঞ্জের স্থায়ী একজন মানুষের কাছ থেকে জানতে চাইবো যে ভাই বন্যায় আপনাদের জীবনযাপন কেমন চলছে? বন্যায় খুব কষ্টর ভাই, কারণ পরে দিয়ে যে পানি বাড়ছে ওখানে আবার দেখা যায় সাবেক পানিটা হয়ে যার, তো বন্যা করার কারণে দেখা যায় মানে ফেঞ্চুগঞ্জের অনেক মানে পরিস্থিতি খারাপ। আগতনে দেখা যায় ওখানে যত সময় পানিটা মাঝখানে কমছিল ওখানে আবার বাড়ায়, মানে খুব ক্ষতিগ্রস্ত। কয়দিন তো না ভাই পানি বাড়ে? আজ 3 দিন হয়ে গেছে। কতটুকু পানি রয়েছে ভাই? মানে পানি গেছে, যে পানি হয়েছিল কমছিল, আরও 2 দিনে দেখা যায় আবার সাবেক পানি হয়ে গেছে। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাবিল, এই ছিল ফেঞ্চুগঞ্জের সর্বশেষ আপডেট। ধন্যবাদ ফাহমিদকে। শুনছিলাম ফেন্সি সিলেটের ফেন্সিগঞ্জ বাজার থেকে বিস্তারিত সংবাদ, সাথে ছিলাম আমি মাসুদুর রহমান নাবিল।